খুব ভালো। এবং কেমন লাগছে হোটেল ডিউকে এসে? খুব ভালো লাগছে। এবং তোমরা তো মানুষের দিকে অনেকবারই এসো না, ফার্স্ট টাইম আসা হলো? আমার 3-4 বার এসেছি। আচ্ছা, মানে প্রতিবারে কি ওল্ড দীঘায় থাকা হয় না নিউ দীঘা ওল্ড দীঘা সব মিলিয়ে মিশে থাকা হয়? দূরত্ব বলতে এখান থেকে আপনার 3 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিটও লাগবে না। এই তো রাস্তার এই পাশে সমুদ্র, রাস্তার এই পাশে হোটেল। যেটা প্রাইস চলছে আপনার 500-600 করে নন এসি, আর এসি চলছে আপনার 1000-1200 এরকম। আচ্ছা, সকল বন্ধুরা অবশ্যই আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এমন একটি হোটেলে নিয়ে যাব এবং যেটা হবে একেবারে সমুদ্রের কাছাকাছি এবং রোড টাচ। এই হচ্ছে আজকের লোকেশান এবং এই হচ্ছে আমাদের ওল্ড দীঘার যে শিবালয় রোড এবং এই হচ্ছে আমাদের ওল্ড দীঘার কালী মন্দির এবং কালী মন্দিরের একেবারে সাইড দিয়ে এবং এই সাইড দেখুন প্রচুর দোকান আছে এবং এই সাইড দিয়েই হচ্ছে সমুদ্র যাওয়ার রাস্তা। এবং এই যে দেখুন পূজারি পুজো করছেন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। তাহলে চলুন এই সাইড দিয়ে আপনাদেরকে নিয়ে যাবো এমন একটি হোটেলে যেখানে আপনারা মাত্র 500 টাকা রুম পাবেন। এবং এই মুহূর্তের যদি কথা বলি একেবারে কম প্রাইজের মধ্যে মাত্র 500 টাকার মধ্যে ভিতরে আপনারা নন এসি রুমগুলো পাবেন। এবং যদি এসি রুমের কথা বলি কত কী প্রাইস আছে সেগুলো অবশ্যই শেয়ার করব। অবশ্যই ভিডিওর শুরুতে বলে তো চলবে না, ভিডিও তাহলে হয়তো আপনারা পুরোটা দেখতে পারেন এবং নাও দেখতে পারেন। তাহলে চলুন এই যে আমাদের দেখুন এই হচ্ছে আমাদের যে কালী মন্দির এবং কালী মন্দির থেকে সামান্য 2 পা আসার পরই আমাদের পড়ে গেল হোটেল ডিউক। আজকে আমরা কভার করব হোটেল ডিউক এবং একেবারে কম প্রাইস এবং এই হচ্ছে এর লোকেশান। এই যে আমি দেখালাম, এই দেখলেন এই দেখুন এখান থেকে মন্দিরটা দেখাও যাচ্ছে। এই হচ্ছে মন্দির, এই যে মন্দির থেকে সামান্য 2 পা আসার পরেই আমাদের হোটেল ডিউক। এই হচ্ছে এনাদের প্রপার্টি। তাহলে চলুন হোটেল ডিউকের ভেতরে এন্ট্রি করি এবং রুমগুলো শেয়ার করি, রিসেপশন এরিয়া সমস্ত জিনিসটাই আপনাদের সাথে কভার করবো এবং দেখাবো। এসি, নন এসি, ডবল বেড, সিঙ্গেল বেড সমস্তগুলোই দেখাবো এবং কী কী প্রাইজের আছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই হচ্ছে হোটেল ডিউক লজ, রাজবাড়ি কমপ্লেক্স, দীঘা। তাহলে চলুন ভেতরে ঢুকি এবং রুমগুলো কী কী ক্যাটাগরি আছে কী আছে সবগুলো শেয়ার করে নিই। তোমরা দেখলে অবশ্যই আমি এখন আছি হোটেল সি ডিউতে এবং এতটা সুন্দর একটা লোকেশান। আমি একটু মানে এর যে সামনে ব্যালকনিটা আছে ওখানে দাঁড়িয়ে আছি এবং ওখানে দাঁড়িয়ে থেকে এবার আমি চাইলাম তোমাকে দেখাতে। এবং এর সামনে তোমরা প্রচুর হোটেল, খাওয়ার হোটেল এবং ছোটোখাটো দোকান অনেক পেয়ে যাবে, প্রচুর আছে। এবং পান দোকান থেকে যেহেতু বুঝতেই পারছো সকালবেলার জন্য এই হচ্ছে আমাদের আজকের হচ্ছে হোটেল ডিউক। দেখতে পাচ্ছ খুবই একটা সুন্দর লোকেশান এবং এর যদি প্রাইসের কথা বলে না একেবারে নর্মাল প্রাইসের মতো। এবং এর আশেপাশে তোমরা প্রচুর হোটেল পাবে। এই দেখতে পাচ্ছ সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা যেটা হচ্ছে আমাদের সকলের থেকে বেশি প্রয়োজন। তাহলে চলো প্রথমে গিয়ে রুমগুলো দেখে নিই। আমি ফার্স্টে আপনাদের সামনে যে রুমটা তুলে ধরবো রুম নম্বর হচ্ছে 31 এবং রুমের মধ্যে যখন এন্ট্রি করছে একটা খুবই সুন্দর একটা পরিবেশ এবং এতটা পরিমাণে সুন্দর। এবং এটা আপনারা এসি পাবেন এবং দেখুন একটা আপনারা এখানে ডবল বেড অবশ্যই পাচ্ছেন, এটা সিঙ্গেল বেড যদিও নয়। এবং এই বেডের মধ্যে আপনারা 2টো পাখা পাচ্ছেন যেটা সচরাচর যদি আপনারা যে কোনো হোটেলে যাবেন এটা অবশ্যই পাবেন না। এবং এসি তো অবশ্যই আছে, এটা নয় যে পাখা আছে তার থাকার কারণে এসি নেই, অবশ্যই আপনি এখানে এসি পাবেন। এবং এখানে টিভিটা দেখুন কতটা পরিমাণে একটা বিগ সাইজের টিভি এবং কিং সাইজের বেড এবং তার সাথে আপনারা এই যে দেখছেন এই হচ্ছে মিরার এবং মিরার যুক্ত আলমারি, এই যে যার মধ্যে ব্ল্যাঙ্কেট এবং সমস্ত জিনিসগুলোই আপনারা এখানে অ্যাভেলেবল পাচ্ছেন। এবং মিরারটা দেখুন কতটা পরিমাণে সুন্দর একটি মিরার, খুবই একটি সুন্দর মিরার। সত্যি কথা বলতে কি এই সব মিরারগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এবং এর মধ্যে এখানে দেখুন একটা কাবার্ড আছে এবং যার সাথে এবং এখানে যে টিভির সমস্ত জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল আছে। এবং এখানে একটা টি টেবিল, 2টো চেয়ার এবং আপনারা প্রতিটা রুমে মানে একটা করে ব্যালকনি অবশ্যই পাবেন। এই হচ্ছে এর ব্যালকনি এবং এই একটা স্মল সাইজের একটা ব্যালকনি আছে। এবং এই হচ্ছে মানে ব্যালকনি থেকে যদি রোডের কথা বলি সামনেই রোড এবং সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওটাও আপনারা একেবারে সামনে পাবেন। এবং এই রুমটার যে বাথরুমটা আছে ওটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে নিই। এই হচ্ছে এর ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম এবং এই দেখুন এই ওয়াশটা দেখুন যে কতটা পরিমাণে ক্লিন এবং এটাও দেখুন একটা কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই। এবং এই হচ্ছে মিরার। আপনাদের সকলকে কেমন লাগলো এই রুমটা অবশ্যই জানাবেন কিন্তু। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করুন এবং এখনই বুক করে নিন। হোটেল ডিউক হচ্ছে একেবারে ওল্ড দীঘার একেবারে হচ্ছে সমুদ্র সাইডে। আমি অবশ্যই লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে কতটা আপনারা ডিস্ট্যান্সে পাবেন। শিবালয় রোড এবং এটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স এবং শিবালয় রোডের সাইডেই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স, আপনারা সকলে জানেন। এবং আমি অবশ্যই লোকেশনটা দেখালাম একবারে কালী মন্দির থেকে সামান্য 2 কদম এলেই হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, যেটা হচ্ছে আমাদের কালী মন্দির। সকলেই জানি ল্যান্ডমার্ক কালী মন্দির, ওল্ড দীঘাতে কালী মন্দির আমরা সকলেই চিনি এবং সকলেই জানি। পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে দিলাম এবং বুঝতে আশা করলাম আপনাদেরকে অনেকটাই হেল্পফুল লেগেছে। তাহলে চলুন এখন আমরা আরও একটা নেক্সট রুম ওটা দেখেন। প্রতিটা রুমের যদি কথা বলি খুবই সুন্দর। এখানে দেখুন 38
এই হচ্ছে 38 এবং এতেও যখনই আপনারা এন্ট্রি করবেন একটা সুন্দর বেসিন দেখুন এবং একটা ইন্ডিয়ান টয়লেট যেটাকে বলা হয় ওটা রাখা আছে আর কি অবশ্যই। এবং এই রুমটার মধ্যেও আপনারা দেখুন সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো আপনার এখানে অ্যাভেলেবল আছে এবং এখানে একটা কিং সাইজের বেড যার মধ্যে আপনারা 3 জন অবশ্যই থাকতে পারবেন এবং এসি এবং এই সব রুমগুলোর প্রাইস অনেকটাই কম এবং একেবারে সমুদ্রের থেকে মাত্র 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা পথে। একটু আমি আপনাদের সামনে বেশি বলছি না, অবশ্যই নিচে যাব এবং অনেকেই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন যে দাদা প্রচুর মিথ্যা কথা বলছেন বা এটা ওটা। দেখুন সকলের হয়তো আমরা মন জয় করে চলতে পারবো না, কিন্তু যাদের মন জয় করে চলছি আমার কাছে ওটাই হচ্ছে সবার থেকে বড় পাওনা। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা এখন নেক্সট রুম আবার দেখব এবং তারপরে ডবল বেডরুম একটা অবশ্যই দেখব, সিঙ্গেল বেড দেখব, নন এসি দেখব, সমস্ত রকম রুমগুলি আপনাদের সামনে শেয়ার করে নেব। তাহলে এই রুমটাও আপনাদেরকে কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সামনে আরও একটা এসি রুম দেখিয়ে নেব এবং নন এসি রুমে আমি চাইছি বা এসি রুমে চাইছি ডবল বেড বা সিঙ্গেল বেডের মধ্যে যদি কোনো গেস্টের সঙ্গে আপনাদের সঙ্গে মানে ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায়, কথা বলে নেওয়া যায় যে ওনাদের এক্সপিরিয়েন্স কেমন লাগছে এই হোটেলে এসেছে, হোটেল ডিউকে, সেটা খুবই বেটার হয়। তার আগে চলুন একটা রুম দেখে নিই। রুম নম্বর হচ্ছে 32। এই যে দেখুন এই হচ্ছে আমাদের রুম নম্বর 32। তাহলে চলুন রুমের মধ্যে এন্ট্রি করি। এই হচ্ছে ইনাদের ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম। এই দেখুন সুন্দর একটি কিং সাইজের আপনারা বেড অবশ্যই পাচ্ছেন এবং এই রুমটার মধ্যেও সমস্ত রকমের যদি জিনিসের কথা বলি পুরোটাই আপনারা এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। এই হচ্ছে টিভি থেকে নিয়ে এই যে একটা ছোট্ট আলমারি এবং আলমারি দেখুন কতটা পরিমাণে সুন্দর, একটা সুন্দর কাঁচ এবং তার সাথে যদি বলে রাখি একটা যে মানে সমস্ত জিনিসগুলোকে কীভাবে গুছিয়ে সাজিয়ে রাখা যায় একটা ছোট রুমের মধ্যেও খুবই ভালোভাবে বুঝতে পারা যায়। টি টেবিল এবং দুটো সোফা কাম চেয়ার এবং এই হচ্ছে এর ব্যালকনি। এই যে দেখুন এই হচ্ছে ব্যালকনি এবং এই হচ্ছে ব্যালকনি থেকে একটা সিম্পল ব্যালকনি থেকে ভিউ। এই দেখুন এই হচ্ছে সিম্পল ব্যালকনি এবং সিম্পল ব্যালকনির যে ভিউটা এটাই। আপনাদেরকে কেমন লাগলো এই রুমটা অবশ্যই জানান। তাহলে চলুন এই যে বাথরুমটা দেখি এবং যদি কোনো গেস্টের সাথে কথা বলে নেওয়া যায় আমার মনে হয় খুবই বেটার হয়। কি বলছেন আপনারা? আপনারাও অবশ্যই শুনতে চান কোনো গেস্টের সঙ্গে কথা এবং প্রতিটাতে দেখুন দুটো করে পাখা লাগানো আছে, একটাতে লাগানো আছে তা নয়, প্রতিটাতে আপনারা পাবেন। এই হচ্ছে এর পরিষ্কার পরিচ্ছন্ন একটি ক্লিন একটি বাথরুম। এই দেখুন এই হচ্ছে ওয়াশ এবং এই হচ্ছে এর মিরার এবং তার সাথে এই হচ্ছে এর কোমর পায়খানা, সমস্ত জিনিসটাই অ্যাভেলেবেল, তাই তো? আমাকে তো বেটার লাগছে এবং দেখুন আমার ভালো লাগা বেটার লাগা নিয়ে কোনো যায় আসে না, আপনাদের যাতে করে ভালো লাগে সেই ব্যবস্থাটাই আমি সবসময়ের জন্য করি এবং আশা করব যে আপনাদেরকে আরও কী করে হেল্পফুল এবং আরও কী করে ভালো ভালো ভিডিও করতে পারি এবং ইনফরমেশান যেটা হচ্ছে সবার থেকে বেশি জরুরি সেটা অবশ্যই আমার মাথায় রাখতে হবে, তাই তো? তাহলে চলুন কোনো গেস্টের সঙ্গে কথা বলে নিই যাতে করে আপনারা বিশ্বাস করতে সুবিধা হয়। খুব ভালো এবং কেমন লাগছে হোটেল ডিউকে এসে? খুব ভালো লাগছে এবং তোমরা তো মানুষের দেখে অনেকবারই এসো না, এই ফার্স্ট টাইম আসা হলো? আমার 3-4 বার এসেছি। আচ্ছা, মানে প্রতিবারে কি ওল্ড দীঘায় থাকা হয় না নিউ দীঘা ওল্ড দীঘা সব মিলিয়ে মিশে থাকা হয়? নিউ দীঘা এবং ওল্ড দীঘার মধ্যে দুটোর মধ্যে কি একই রকম পার্থক্য কোনো পার্থক্য নেই। আচ্ছা, এবং এই হোটেলের পরিষেবা কেমন লাগছে? হোটেল ভালো লাগছে। ভালো লাগছে তো? এবং যদি প্রাইস বলে নিউ দীঘার থেকে মনে হচ্ছে অনেকটাই কম না? হ্যাঁ একটু কম আছে, তুলনামূলকভাবে খুবই কম। এবং বন্ধু বান্ধব মিলে আসা আছে না, ফ্রেন্ড সব, মানে তাই তো? সবই বন্ধু বান্ধব, সব বন্ধু বান্ধব এবং সমস্ত বন্ধু বান্ধবগুলো দেখিয়ে দিন এবং সকলেই ব্যাচেলার এবং সকলেরই প্রায় বিয়ের বয়স হয়ে এসেছে নাকি? সকলের জন্য মেয়ে খোঁজা চলছে এবং নিজেরাই হয়তো খুঁজে রেখেছে। আর এবং কবে আসা হয়েছে? কোথা থেকে আসা হয়েছে? বনগা থেকে। বনগা থেকে আসা হয়েছে নাকি? কবে আসা কবে হয়েছে? কালকে সকালে। আজকে থাকা হবে তাই তো? আজকে থাকা হবে, কালকেও থাকা হবে। কালকেও থাকা হবে তো? মানে প্রায় প্ল্যানিং করে আসা হয়েছে 3 থেকে 4 দিন থেকে পুরোপুরি ফুল এনজয় করে তারপরে বাড়ি ফেরা আর কি। খুবই ভালো এবং খুবই এনজয় করো। আমি চাই যে দীঘাটাকে তোমরা বারবার আসো বা তোমাদের জন্যই হয়তো দীঘাটা আরও বেশি সুন্দর লাগে, তোমরা বারবার আসো বলে। খুবই ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে এবং তোমাদেরকে এইটা শুনে ভালো লাগলো যে হোটেলের পরিষেবাটা ভালো, ব্যবহার খুব ভালো, তাই তো? ওটাই হলেও হলো আর কি, মানে পরিষেবাটা ভালো হলো। আপনাদের সামনে অবশ্যই আমি এসি রুম শেয়ার করলাম, যদিও ডবল বেড শেয়ার করতে পারিনি, তবুও আমি যে রুমটায় বসে আমি হয়তো সব বন্ধুবান্ধবের সঙ্গে একটু কথা বলছিলাম, ওই রুমটার যদি আমি কথা বলি, ওই রুমটা হচ্ছিল একেবারে ট্রিপল বেড ছিল, খুবই একটা সুন্দর বেড এবং সকলের সঙ্গে কথা বললাম, আপনারা সকলেই শুনলেন। এটি হচ্ছে একটা নন এসি রুম এবং এই রুমটাও খুবই সুন্দর এবং এর যদি বেডের কথা বলি আপনারা এখানে 3 জন অবশ্যই থাকতে পারছেন এবং খুবই সুন্দর এবং এর প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন অবশ্যই আপনারা পাচ্ছেন। এই হচ্ছে মিরার এবং এই হচ্ছে শোকেস আলমারি টাইপের এবং এখানে আপনারা টেবিল, দুটো চেয়ার এবং টিভি অবশ্যই আপনারা পাচ্ছেন এবং যেহেতু নন এসি পাচ্ছেন কিন্তু পাখা অবশ্যই পাচ্ছেন। এই রুমটাও খুবই একটা বেস্ট রুম এবং একেবারে
কম প্রাইসের মধ্যে সমুদ্রের কাছাকাছি এবং ওল্ড দীঘার যদি সৌন্দর্যের কথা বলি সেটা একমাত্র ওল্ড দীঘাতেই পাবেন, অন্য কোথাও পাবেন না। বিকেলবেলা যদি সৌন্দর্যের কথা বলি না, সেটা শুধুমাত্র আছে ওল্ড দীঘাতেই, যেটা নিউ দীঘাতে কোনো সময় নেই। নিউ দীঘার থেকে ওল্ড দীঘা অনেকেই বলে বেটার এবং অনেকেই বলে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা বেটার। আপনার বিচার বিবেচনা করে অবশ্যই নিউ দীঘা ওল্ড দীঘা যেখানে খুশি যেটা এবং যেখানে আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা সেখানে থাকবেন। এবং দেখুন, আমি তো আপনাদের জন্য কাজ করছি, আমি নিউ দীঘা ওল্ড দীঘা প্রতিটা দীঘারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আর কি। আপনাদেরকে একটা এই যে বাথরুমটা আছে ওটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে এনাদের এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি ক্লিন বাথরুম, এই ওয়াশ এবং এখানে মিরার এবং এখানে কমোড, সমস্ত জিনিসটা আপনারা এই নন এসি রুমটার মধ্যেও পাচ্ছেন। তাহলে আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন আর বেশি রুম না দেখিয়ে একেবারে যাবো হচ্ছে রিসেপশন এরিয়ায় এবং কথা বলে এগুলোর প্রাইস কেমন কি আছে ওগুলো জেনে নেব। এই হচ্ছে হোটেল ডিউকে রিসেপশন এরিয়া এবং রিসেপশন এরিয়ায় ছোটো ভাই আছে, ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং পুরো ডিটেলস সাইজ অবশ্যই জানবো এবং রুম প্রাইস এবং সমুদ্রের দূরত্ব কত কি। তাহলে চলুন জেনে নেওয়া যাক। কেমন আছো ভাই? ভালো তো? ভালো আছে। এবং তোমাদের হোটেলের নামটা আর যদি সমুদ্র থেকে দূরত্বটা একটু বলতে খুবই ভালো হতো। সমুদ্র থেকে দূরত্ব বলতে এখান থেকে আপনার 3 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিটও লাগবে না। এই তো রাস্তার এই পাশে সমুদ্র, রাস্তার এই পাশে হোটেল। লোকেশনটা দেখিয়েও দিয়েছি যে একেবারে কালী মন্দিরের সামনে। এবং তুমি যদি ভালো করে বুঝিয়ে দিতে অ্যাড্রেসটা খুবই ভালো হতো। মানে আমাদের এখানে যদি ল্যান্ডমার্ক বলা হয় কোনটাকে বলতে পারি, মানে মন্দিরটাকে, কালী মন্দিরটাকে? মন্দির থেকে ডান হাতে ঢুকলেই হোটেলের সামনে, হোটেল পুরো রাস্তা। মানে একটা কি দুটো হোটেলের পরে? দুটো হোটেলের পরে। দুটো হোটেলের পরে হচ্ছে হোটেল ডিউ। আর এখানে কতগুলো রুম আছে এবং কি কি ক্যাটাগরির রুম আছে? এখানে 37টা রুম আছে। এখানে এসি নন এসি সব মিক্সড আছে। আপনার নন এসি পড়ে যাবে আপনার 20টা মতো, আর এসি আপনার 17টা মতো পড়বে। আচ্ছা, এবং এগুলোর প্রাইস কেমন কি আছে? এখন যেটা প্রাইস চলছে আপনার 500-600 করে নন এসি, আর এসি চলছে আপনার 1000-1200 এরকম। আচ্ছা, এই মানে আগস্ট মাসে, মানে যেহেতু এখন অফ সিজন। হ্যাঁ, অফ সিজন। আচ্ছা, যদি 15 আগস্টের সময় কেউ বুক করতে চায়, হ্যাঁ সিজনের টাইমে একটু 200-300 টাকা এদিক সেদিক হয়, হেরফের হয়। যেটা আপনার 500-600 নন এসি আছে সেটা 700-800 হয়ে যায়, আর আপনার এসি আপনার 1200 যেটা থাকে সেটা আপনার 1500 হয়ে যায়। সেটা 1500 হয়ে যাবে। হ্যাঁ, মানে খুব একটা যে হাই না সেরকম কোনো ব্যাপার না, আপনার 200-300 টাকাই ফারাক। আচ্ছা, যারা দুর্গাপূজার বুকিং করতে যাচ্ছে ওরা এখন থেকে করতে পারে তো? না, এখন থেকে ওটা হবে না। দুর্গাপূজা আপনি যবে আসবেন তার আগের দিন আপনাকে বুক করতে হবে। আচ্ছা, একটু আগে থেকে বুক করা যাবে না? না, আগের থেকে বুক হয় না। আচ্ছা, কোনো অন্য সব হোটেলে শুনেছি যে অনেকদিন আগে থেকে যারা বুক করে নেয় যে ওটা একটু প্রবলেম আছে তো? ওটা একটু একদিন আগে করবেন, আপনার বুক আরামসে হয়ে যাবে। 1-2 দিন আগে ফোন করবেন, ওটা বুক হয়ে যাবে। আচ্ছা, ওটা বুক হয়ে যাবে। আর আপনাদের এখানে আইডি প্রুফে কি কি লাগছে? আপনার আধার কার্ডই থাকলে হবে, আর কিছু দরকার নেই। খালি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যা থাকলে এটা হবে। শুধুমাত্র ফ্যামিলির জন্য না ব্যাচেলর জন্য এলাও? সবার জন্য। ফ্যামিলি ব্যাচেলর সকলের জন্য? সবার জন্য। সিঙ্গেল পারসন কি এলাও আছে? সিঙ্গেল পারসন এলাও নেই। সিঙ্গেল পারসন এলাও নেই? না। বাকি মানে সমস্তগুলোই এলাও আছে? সমস্ত এলাও আছে। এখান থেকে সমুদ্রের দূরত্বটা কত? বললাম জগন্নাথ মন্দিরের দূরত্বটা কত? জগন্নাথ মন্দির এখান থেকে আপনার হোটেল থেকে বেরিয়ে অটো ধরলে এখান থেকে 5 মিনিট লাগবে। 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আর তাহলে সব কিছু যখন ফ্যাসিলিটি আপনাদের এখানে আছে এবং আপনাদের ফ্রির মধ্যে কি কি আছে? রুম সার্ভিস ফ্রি? রুম সার্ভিস ফ্রি আছে। আপনার এই ভাবুন একটু চেক আউট চেক ইন টাইমটা একটু এদিক সেদিক হয়, সেটা ম্যানেজ করে নেওয়া যাবে। আচ্ছা, ওয়াইফাই কি আছে না? ওয়াইফাই আছে, ওয়াইফাই অ্যাভেলেবল আছে। হ্যাঁ। আচ্ছা, রেস্টুরেন্ট আছে? না, রেস্টুরেন্টটা নেই। রেস্টুরেন্ট নেই, যেহেতু আপনাদের সামনে প্রচুর হোটেল আছে। প্রচুর হোটেল। শিবালয়ের যেহেতু মানে খাবার দাবারের রোড যদি বলা হয়, শিবালয় হ্যাঁ বলা যেতে পারে। এই তো এখান থেকে বেরিয়ে গেলে আপনার রেস্টুরেন্ট অনেক সামনেই হচ্ছে অগুন্তি সব দোকান আছে, ওখানে মানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা না। তাহলে অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদের। ধন্যবাদ।